এই মাহে রমজান একবার চলে গেলে আর কোনোদিন এই রমজান পাওয়া যাবে না। জীবন থেকে একটা রজনী রমজানের চলে গেলে আর পাবেন না। তারাবির নামাজ কালাম পড়িয়ে এসে কোরআন হাতে নিয়ে সারা রাত্র কোরআন পড়বেন। শোনেন, মাহে রমজানে কেউ যদি সারা রাত্র কোরআন পড়ে, কিয়ামতের ময়দানে ওই কোরআন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আল্লাহর সামনে থেকে যাবে না। না না, একসাথে বলবেন না, জোরে বলবেন না, আল্লাহু আকবার। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়ায়েদের বাবুস শাফাআর মধ্যে লেখছেন, অনেকগুলি শাফায়াত সংক্রান্ত হাদিস আনার ভিতরে এই হাদিস কেন আনছেন? মাহে রমজানে কোরআন যারা পড়বে রাত্রিবেলা, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, রব মাহে রমজানে আমি তারে ঘুমাইতে দেই নাই, সে আমাকে তেলাওয়াত করেছে, সম্মান করেছে, মালিক জান্নাত যদি না দাও আমি যাব না। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করে। দেখবেন শিশু বাচ্চারা বাবার সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করে, চকলেট দিতে হইব, সুইংগাম দিতে হইব, এটা দিতে হইব, সেটা দিতে হইব, না দিলে কান্নাকাটি করে। ঠিক ওই রকম কোরআন শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া করবে। আল্লাহ দিবা না, দিতুই, দিবা না, দিতুই। এই জন্য সারা রাত্র যদি মাহে রমজানের সুযোগ হয় কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন, সাহাবীরা রে, 3 নাম্বার মিম্বারে কদম রাখছি। জিবরাইল আমিন আমাকে সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইল কিন্তু বাবা মা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত নিতে পারে নাই। আহা, যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারে না, সে ধ্বংস হয়ে যাক, শেষ, জিন্দেগি শেষ। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারে নাই, তার জিন্দেগি বরবাদ, আখিরাত তার বরবাদ হয়ে যাবে। জীবনের কোন ইবাদত তার আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত হবে না। মক্কা, মদিনা, বাইতুল আকসা, বাইতুল মুকাররম, পৃথিবীর যত দামি মসজিদের ইমাম হোক বাবা, কোনো কাজ হবে না। মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর তো মক্কা ইউনিভার্সিটি তো আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আজহার বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস, কোনো কিছুতেই কাজ হবে না। কামালগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাবা আমার খেদমতটা অনেক বড় দামি, অনেক বড় দামি খেদমত। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত ওয়াসাল কারনী। জীবনেও কোনোদিন নবীর দরবারে যাওয়ার সুযোগ হয় নাই। তার বাড়ি ছিল সুদূর ইয়ামান। ইয়ামান দেশের কর্ণ বংশের বংশোদ্ভূত কর্ণী ছিলেন ওই এলাকা। খুবই দরিদ্র, লেখাপড়া নাই। আমার দিকে তাকান, ঢাকা শহর, বড় বড় শহরে আপনি যা দেখবেন, হায়ার এডুকেটেড পারসন, কোটি কোটি টাকার মালিক, ছেলে মেয়ে বিরাট বড় বড় ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে, আলাদা রাখছে। এই কি কথা কর না কেন? আর ফিলাটি আছে, ছেলে অনেক বড় অফিসার, মারে ছেলের বাদ জায়গা হয় না। পরে মেয়ে লন্ডন থাকে, আমাদের ফ্ল্যাটে ঢাকাতে মেয়ে মার জন্য ফ্ল্যাট কিনে দিয়ে, তারপরে গ্রাম থেকে কামের বেডি আইনে দিয়ে মারে রেখে গেছে। আমার মেয়েদের সাথে মাঝে মধ্যে আসে, গল্প গুজব করে, বাচ্চাদের সাথে সময় কাটায়। আমি আমার স্ত্রী বলছি, যদি আসে কখনো কষ্ট দিও না, বুড়া মানুষ তো, নাতিপুতি পাইলে, ছোট মানুষ পাইলে খুশি হয়, বুঝতে পারছেন? এগুলি হাজার 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 হাজার, কয়টা বল, বৃদ্ধ মার জায়গা সন্তানের ঘরে হয় না। এর চাইতে বড় আফসোস বৃদ্ধ মানুষের জীবনে কিছু হতেই পারে না।
প্রত্যেক বৃদ্ধ চায় সে তার বাবার সন্তানের সাথে নাতিপুতির সাথে এক দস্তরখানায় খাবার খেতে, একই ঘরে ঘুমাইতে। কিন্তু এরকম হচ্ছে আজকে, অহরহ হচ্ছে। সন্তানের ঘরে বাবা মার জায়গা হচ্ছে না। এত শিক্ষা দিয়ে সন্তানকে কি হলো, অক্সফোর্ড থেকে ডিগ্রি আনছে, হার্ভার্ড থেকে ডিগ্রি আনছে, কানাডা থেকে ডিগ্রি আনছে, এত 7-8 ডিগ্রি দিয়ে কি হবে যদি সে মানুষ না হইতে পারে? কি কথা বলেন কেন? একটা মেয়ে কানাডা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসছে, আইসিয়া যদি ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তো 7-8 ডিগ্রি দিয়ে কি হবে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষই চুটকে হয়। এই আসতে কইলেন কথা খারাপ কিছু? কুত্তায় চিন্তা করে যে তোরা ডিগ্রি আনছত কেন, আমি তো কুত্তাই বালা। আল্লাহ আমার ল্যাংটা বানাইছে, আমি ল্যাংটা থাকি। যদি আমার ল্যাংটা না বানাইতো তাহলে আমি ল্যাংটা হইতাম। আল্লাহ আমার তোর বাড়ি পাহারা দিতে দিছে, আমি পাহারা দিই, তোরা দুর্গে ফসা গলা দিস, খাইয়ে আমি বেইমানি করি না। কি কথা কর না কেন? কুত্তা চিন্তা করে তা আমি তো বলা কথা তো সত্য। হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আগর বাগর কত ইউনিভার্সিটি থেকে অনেক ডিগ্রি নিয়েছে ছেলে। ডিগ্রি আইনে কলমের খুসা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খাইতেছে। এই 7 ডিগ্রিতে আমরা পেশাব করি, কথা বল না কেন? যেই ডিগ্রি দিয়ে মানুষের উপকার হয় না। কি বাবা যে আমি কথা খারাপ বলতেছি? যেই ডিগ্রি দিয়ে আমার গরিব মানুষের, আমার দেশের গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না, যেই ডিগ্রি দিয়ে আমার অসুস্থ দুস্থ অসহায় মানুষের চিকিৎসা হয় না, আমি ওই ডিগ্রি দিয়ে কি করব? লাভ আছে? কোনো লাভ নাই। হক কথা। ডিগ্রি দিয়ে আমার কি হবে? যেই 7 ডিগ্রি দিয়ে তার মা তার ঘরে থাকতেই পারল না, বৃদ্ধাশ্রমে যেতে হয়, অন্য কোথাও চলে যেতে হয়, তো ডিগ্রি দিয়ে কি হবে? ওই লেখাপড়া দিয়ে আমার কি হবে? আবার নতুন করে বইয়ের ভিতরে শরীফার গল্প কি আজাইরা জিনিস ভিতরে ঢুকাই দিয়েছে। এক একটা মাঝে মধ্যে কোথার থেকে এই পাগল ছাগল আমদানি হয় আমরা জানি না। আখাতস্ত একটা পাগল ছাগল এক একটা সময় কি লেখে না লেখে আল্লাহ জানে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, অনেক ডিগ্রি হইলেই মানুষ কিন্তু মানুষ হয় না। অনেক বড় ডিগ্রি হইলেই কিন্তু মানুষ বড় জ্ঞানী হয় না। যদি তাই হতো তাহলে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস ছিল। কি পাস? আন্ডার ম্যাট্রিক 8 পাস। একটা ছেলে, বাংলার কোন মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারবে না। তার জীবনীর উপরে, তার গ্রন্থ প্রবন্ধ সাহিত্য, তার লেখনীর উপরে ছেলেরা থিসিস করে, এই এমফিল করে, পিএইচডি করে তারা নামের আগে ডক্টর ডিগ্রি লাগায়। তাহলে এটা কথা মনে রাখবেন যে শুধু লেখাপড়া হইলেই, অনেক ডিগ্রি অর্জন করলে সে মানুষ হয় না। আরো তার বাস্তব প্রমাণ আমি বুঝাই। ওয়াইস আল কারনি একজন ব্যক্তি জীবনে একটা অক্ষর কোনো বিদ্যালয় থেকে শিখছে, কোনো প্রমাণ ওনার জীবনীতে নাই। বলি, জীবনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা অক্ষর তিনি শিখছে, কোনো প্রমাণ নাই। তিনি একটা ঝুপটি ঘরের মধ্যে থাকতেন, কোনোদিন বিয়ে শাদী করছে আমার জানা নাই। তিনি থাকতেন ঝুপটি করে, চুল দাড়ি থাকতো সব তার এলোমেলো। একটা জুব্বা ছিল তার পশম দিয়ে বানানো মোটা, সিরে 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 তালি দিতে দিতে পোড়া জুব্বার সবখানে তার তালি লাগানো ছিল। আগামী সময় কি খাবে তার ঘরে এরকম খাবার জমা ছিল না। কোন রকম ওই কারণে ইয়ামান দেশে তিনি ছাগল দুম্বা চড়াইয়া 2-1 পয়সা দিনার উনি পাইতেন। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। আবার আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উনি ওনার উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লেখছেন,
কোনো দিন খেজুরের বিচি টুকাইয়া ছেলেরা খেজুর খেয়ে বিচি রাস্তায় ফেলে দিত। ওই বিচিগুলি টুকাইয়া 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 বাজারে নিয়ে কোনো রকম বিক্রি করে 2-4টা খেজুর এনে দিন চলত। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার এই পাগল আল্লাহর দরবারে কিছু চাবে আর আল্লাহ ফেরত দেবে না। আল্লাহু আকবার। তার নাম ওয়াইস আল কারনি। সাহাবীরা বলল, হুজুর সে আপনাকে কেন দেখতে আসে না, কারণ কি? তার কি মন চায় না আপনাকে দেখতে? নবী বললেন, হ্যাঁ মন তো চায় আমাকে দেখতে, কিন্তু একটা বাধা, তাকে আসতে আমার কাছে দেয় না। তার একটা বৃদ্ধ মা আছে। এই শুনে যান, লেখাপড়া ডিগ্রি অনেক থাকলে মানুষের আকল হয় না। তার একটা বৃদ্ধ মা আছে ঘরের মধ্যে। মাটা অন্ধ কিন্তু খুবই বৃদ্ধ, চোখে দেখে না। মা ওয়াইস আল কারনি ঘরের মধ্যে করে মরুর পর মরু, দেশের পর দেশ, প্রান্তর পর প্রান্ত, সে যেখানেই যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। নিজে রান্না করে মারে খাওয়ায়। মারহাবা কইলেন না? আর জোরে বলেন। এই বিদ্যা হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিখায় না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শিখায় না, এটা শিখায় মদিনাওয়ালার মাদ্রাসা থেকে। হ্যাঁ আসতে বলুন, কেন জোরে বলেন। এটা মদিনার মাদ্রাসা থেকে শিখায়, রসুলের মাদ্রাসা থেকে শিখানো হয়েছে। 1450 বছর ধরে শিখানো হয়েছে এটা। এবং এমন ভাবে শেখানো হয়েছে, যদি খেদমত করো তো জান্নাত, না করলে জাহান্নাম। এক বাক্যে শেষ, এক বাক্যে শেষ। এই যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা মেয়ের ধর্ষণ করলো, না জাহাঙ্গীরনগর, বলেন তোরা কি মানুষ না শুয়োরের চাইতে নিকৃষ্ট? ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওদেরকে মানুষ কে বলে? কিন্তু লেখাপড়া করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা বাংলাদেশের একবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে। মানুষ, স্টুডেন্ট কি শেখায় তাদেরকে? এগুলি প্রিয় মুসলমান, এই জন্য লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না, বিবেক জাগ্রত বোধ হয় না। এই বিবেককে জাগ্রত বোধ করতে হলে আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল ইসলাম লেখনই লিখছে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত।
ক্লাস একটা ছেলের লেখনী দেখেন তো, মা নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া কি? দুঃখের সংসারে, অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখু মিয়া। দুখু মিয়া। বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্মাননা দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে। কোনোদিন খাইছে, কোনোদিন খাই নাই। এটার নাম বাবাজি। এত বড় বিদ্বান, এত বড় বাংলার জ্ঞানী কবি, জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন। আর এদেশে সুদখোরদের বাড়ি প্রাসাদ হয়, ঘুষখোরদের বাড়ি প্রাসাদ হয়, চোরদের বাড়ি প্রাসাদ হয়, বেগম পাড়া যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয়। কথা কর না কেন? আফসোস আমাদের জন্য। আমার দেশে টাকার অভাব নেই, সুষম বন্টনের অভাব। টাকার কোনো অভাব নেই। যার আছে তার 1 লক্ষ কোটি টাকা আছে, যার নাই তার 1 লক্ষও নেই। যার আছে তার 50,000 কোটি টাকা আছে, যার নাই তার 50,000 টাকা নেই। কি কথা ঠিক কিনা? নাই তো নেই। যার আছে তো শেষ নেই, শেষ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজারাতে ওয়াসাল কারণী মার সেবা করে। অ্যাটেনশন, তার জীবনী বলছি। একটা ঝুপড়ি ঘরে থাকতো, একটা জুব্বা তালি দিতে 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 একবারে জুব্বা ভরে গেছে তালিতে। একটা চাদর ছিল, এই চাদর জায়গায় জায়গায় শিরা তালি দেয়। চোখের কোণাতে সবসময় পানি লেগে থাকতো। বলি, পানি কি বৃষ্টির, অজুর? না, এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল। এটা অল টাইম কোণাতে লেগে থাকতো। নবী বলতেন, সাহাবীরা, আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী ক্ষুধার ভয়ে আমার উম্মতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উম্মতের মধ্যে আর নাই। অথচ জীবনে কোনোদিন কোনো বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন নাই। এই জন্য ইলম আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক সার্টিফিকেট হইলি তাকে জ্ঞানী ভাবার সুযোগ নাই। মনে রেখেন, এখন এটা অনেক বড় নিয়ামত। প্রিয় কমলগঞ্জবাসী, মারে গোসল করাইতো, খাবার খাওয়াই দিত, চুল আশ্রয় দিত, তেল লাগিয়ে দিত, কাপড় ধুয়ে দিত। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, ওয়াসাল কারণী মারে সেইভাবে লালন পালন করত। আল্লাহর নবী ডাক ডাক সাহাবীরা রে, শুধু এই কারণে আমার কাছে সে কোনো দিন আসতে পারে নাই, আমারে দেখতে পারে নাই, কিন্তু তার দাম কত জানেননি? নবীজি বলছেন, কিয়ামতের মাঠে আমার ওয়াইস, ওর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য বাবা মার খেদমত যদি আপনি করেন, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন। এক কথা শেষ। আপনি কি অক্সফোর্ড না হার্ভার্ড না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলর না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না শাইখুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনার অনেক বড় দলিল মুখস্থ করনেওয়ালা, এ ছাতা, এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না। শুধু আল্লাহ দেখবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি,
তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, কোন রকম দিন আনা দিন খাওয়া ব্যক্তি, সাধারণ মানুষ হতে পারে, আধা পাগল হতে পারে, সে অনেক শিক্ষিত হতে পারে, অনেক ধনী হতে পারে, অথবা একজন ভিখারিও হতে পারে। বাইরের মাইক বন্ধ করে দেন, পরে দেন, আর আজান দিয়ে দেন। আজানের সময় আজান হয়ে যাক। আচ্ছা, এক স্টেপ, আজানের সময় আজান হয়ে যাক, পরেটা আমরা করতেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, কমলগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য বাবা মার খেদমত অনেক বড় দামি। যে পিতামাতা পাইল খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য আল্লাহর কোরআন বলল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। তুমি এমন কোনো আচরণ করো না যে যে আচরণে তোমার আব্বা মা শব্দটা পর্যন্ত করে বসে। আমি একটা কাসাস আপনাদের সামনে উত্থাপন করে দোয়া নেব। শারীরিক অসুস্থতা, বেশি কথা বলার সুযোগ নেই, ঠান্ডা লাগে, গলা চাপ দিয়ে ধরছে, মাথাও চাপ দিয়ে ধরে রাখছে। তো যাই হোক, তারপরেও আপনাদের সামনে কম কথা বলার সুযোগ আমার নাই। একবার না, কফি খাওয়া যাবে না, আল্লাহ আমার চিনি ছাড়া চা দেন, মিষ্টি খাওয়া যাবে। কে আসছে আমাদের? কি শিববি সাহেব আসছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখি শিববি সাহেব আসছে। আচ্ছা, মুফতি সাহেব আসছে। সবাই বলে মারহামা। সভারত্ন সাহেবের আগমন, না জোরে বলেন, সভারত্ন সাহেবের আগমন, মুফতি শেখ শিববি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন। আচ্ছা, হুজুর আসছেন, চিন্তা নেই। একটা কাসাস আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজির কিতাব থেকে একটা কাসাস আপনাদেরকে শুনে, খুব চমৎকার এবং মজবুত একটা কাসাস। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল ইরাকি। অনেক বড় ওলি ছিলেন, মুজাহাদা করতেন, জাহিদ ছিলেন, অনেক দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি ছিলেন। তো হযরতে মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি হজ শেষ করলেন। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে
তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ কার হজ হলো কারটা হলো না আমি তো জানলাম না, আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হইল কারটা হইল না, তুমি দয়া করে বলিয়া দাও। স্বপ্নের ঘরে আমার মালিক আমাকে, মালিক ইবনে দিনার বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে, রে মালিক সবার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে মাফ করছি কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। সবার ক্ষমা হইল কিন্তু একজনের ক্ষমা হলো না। সবাইরে আল্লাহ মাফ করে দিল কিন্তু একজনকে আল্লাহ মাফ করলো না। এই লোকটাকে পরের দিন রাত্রিবেলা কান্নাকাটি করে, আল্লাহ লোকটাকে আমি যদি হইতাম আমার জীবন বরবাদ। রাত্রিবেলা কান্দে। আল্লাহ আবার বললেন, মালিক রে ওই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমানে আফগানিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আজারবাইজান এবং আফগানিস্তান, পাকিস্তান সহ ওই বেল্ট। বন্ধু আমার, ওই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সমরকান্ত। উজবেকিস্তানের বুখারা, এই বুখারাতে জন্ম নিয়েছেন হজরত আল্লামা, এর ভিতরটা একটু সাউন্ড বাড়াই দেন। এই বুখারাতে জন্ম নিয়েছেন আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা। এটা একটু ইকো দিয়ে দেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা এই বুখারাতে জন্ম নিয়েছে। মালিক ইবনে দিনার বললেন, আমি খুব চিন্তিত। ফজরের নামাজ পড়ে মক্কাতুল মুকাররমা থেকে উঠে আমি মক্কাবাসীদেরকে বললাম, মক্কাবাসীরা আরে বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কাবাসী বলতেছে, হ্যাঁ আমরা তার চিনি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তারে আমরা চিনি। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে এই লোকটা নামাজ আদায় করে, 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সারাদিন রাত আল্লাহর ইবাদতে কাটায়। তো মালিক ইবনে দিনার আরো চিন্তা করলেন যে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তো 60খানি কথা না। কাবা শরীফের মাকাম, কাবার ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মাকাম ইব্রাহিম। সে এইখানে 40 বছর সারা রাত্রি ইবাদত করে, তার হজ কবুল হইল না, তার জীবনের গুনাহ মাফ হইল না। 40 বছর ধরে হারাম টাইম ব্যতীত সে রোজা রাখে, কিন্তু তার রোজা হলো না, তার হজও হইল না, তার আল্লাহ মাফও করলো না। তো অপরাধটা কি? লোকটাকে দেখতে হবে। সকালবেলা বললেন, হে মক্কাবাসী, লোকটার বাড়ি কোথায়, কোথায় ঠিকানা তোমরা কি বলতে পারো? লোকেরা বলল, হুজুর লোকটার আমরা চিনি, লোকটা মক্কায় থাকে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। 40 বছর ধরে সেইভাবে কাটায়। তবে মক্কার বিরান ভূমিতে আপনি চলে যান, এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার চলে গেলেন, ওই গাছের নিচে যায় দেখলেন একটা লোক নামাজ পড়ে কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন। সে নামাজ শেষ করার পরে বললেন, হুজুর আপনার পরিচয় কি, কি বা ঠিকানা আপনার দয়া করে বলেন। আল্লাহু আকবার। এমন ঠান্ডা লাগছে তো বলার মতো না। বুকের থেকে কপগুলি জমা জমা দলা দলা বেরোচ্ছে, এই যেন কণ্ঠে শক্তি পাচ্ছি। তো মনোযোগ দিয়ে, তো খুব ধীর স্থিরভাবে নামাজ শেষ করার পরে আবার সালাম দিয়ে বলতেছে, কে আপনি? আমার কাছে কি জন্য আসছেন বলতে পারি? তো
তো মালিক ইবনে দিনার বলতেছে, জনাব আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। হুজুর আমি আপনারে চিনছি, আপনি এই জমানার অনেক বড় ওলি, ইরাকের জাহিদ, ইরাকের আবদাল। চিনে ফেলছে, আপনি জমানার অনেক বড় ওলি। হুজুর এই মিসকিনের কাছে কি জন্য আসছেন দয়া করে বলবেন কি? মালিক ইবনে দিনার ডাক দেয় বলেন, আল্লাহর বান্দা তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে হ্যাঁ। বলে আল্লাহর বান্দার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলে আল্লাহর বান্দারে আমি হজ শেষ করার পরে খোদার দরবারে আরজি করলাম, কার হজ হলো কারটা হলো না। আল্লাহ আমারে জানাইছি সবার হজ হইছে, সবার জীবনের গুনাহ মাফ হইছে, কিন্তু তোমার হজ হয় নাই, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর শুধু আজকে আপনি না, 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আমি দিনে রাতে সামান্য আহার করি, 40 দিন পর পর একবেলা পেট ভরে খাই, বাকি সময়গুলি সামান্য খেয়ে খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। 40 বছর ধরে আমার এইভাবে ইবাদত চলতেছে। 40 বছরে 40 জন ওলি এসে আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার হয় না, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। হাই হ্যাঁ হ্যাঁ, কাঁদতেছে, বলতেছে হুজুর সবারটা হয় কিন্তু আমারটা হয় না। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা তুমি জীবনে কি অপরাধ করছো একটু বলো তো, তোমার অপরাধটা কি, ভুল কি? লোকটা ডেকে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি তুমি বলবানি? মালিক ইবনে দিনারকে লোকটা ডাক দেয়, বলে হুজুর আমি মদ পাইছিলাম, নেশাখোর, আমি মদ পান করতাম, আমি নেশা করছিলাম, মদ পাইছিলাম। শুনে যান আপনারা, যারা নেশা খায়, কুত্তার পায়খানা যেমন নাপাক, নেশার বস্তু ওই রকম নাপাক। কথা বলেন ঠিক কিনা? কুকুরের পায়খানা যেমন নাপাক, নেশার বস্তু এরকম নাপাক। কুত্তার পায়খানা যেমন ঘৃণিত, নেশার বস্তু এরকম ঘৃণিত। কুত্তার বাথরুম যেমন বিষ্ঠা যেমন অপবিত্র, নেশার বস্তুগুলো এরকম অপবিত্র। ওটার বডির ভিতরে যাওয়ার সাথেই বডি নাপাক হয়ে যায়, এটা মনে রাখবেন। সমরকন্দি কাদার বলে, হুজুর আমি নেশা করছিলাম, মদ পাই। শাবানের শেষ রজনী, এখন রজব চলে, এরপরে শাবান আসবে। শাবানের শেষ রাত, পরের দিন রমজান আসবে। আমি মদপায়ী হইয়া, মদ্যপ হইয়া, মদপান করিয়া মাতলামি করে করে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলাতে তখন আগুন জ্বালায় রান্না বান্না করে। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি গো, আমার মা আমার মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল, বেটারে আজকে মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্র চলে যাচ্ছে রে বেটা, রোজার জন্য সবাই প্রস্তুতি নেয়, তুই কিনা মদ পান করে বাড়ি আইছো। কত মানুষ কবরে চলে গেল, মরিয়া যায়, তুই কেন মরিস না? তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল? মার কথায় আমার রাগ এসে গেল। হুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন, এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। মা বৃদ্ধ, মা আমাকে বকাঝকা শুরু করলো। আরো রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজার তালা মেরে দিল।
আমি সারা রাত মদ্যপ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছি। সকালবেলা যখন আমার হুঁশ আসছে, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবিরে দরজা তালা মারা কেন? আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করা সম্ভব না, তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না। আমি বললাম, কি হয়েছে রে বিবি, বলো। স্ত্রী আমাকে ডাক দে, বলো, স্বামী রে, কালকে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুরাইয়া মেরে ফেলছো। হুজুর, আমি পাগল পাড়া হয়ে গেলাম। দরজা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই, পুরা শরীর মার পুড়ে কয়লার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। হুজুর, আমি দিশাহারা হয়ে গেলাম, কি ভুল আমার জীবনে করলাম। আহা, মারে দাফন কাফন করিয়া আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব টাকাগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। বুঝে যান, ইমাম আবুল ফারাস ইবনুল জৌজির লেখা একবারে বিশুদ্ধ ঘটনা। আমি এই সমস্ত জমি জমা যা আছে দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার 12 জন দাসীবাদী ছিল, তাদেরকে আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। আমার স্ত্রীকে থেকে আমি তালাক নিলাম, সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল। আমি দিনহীন হলাম, হুজুর যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে সন্দেহ, মালিক আল্লাহ মাফ করে নাই। আমি আমার বাম হাত দিয়ে কোরাল দিয়ে, যে হাত দিয়ে মাকে মারছিলাম, ওই হাতটা কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কুবাই আমি হাত কেটে ফেলছি। দেখেন আমার হাত নাই, নিজে কোরাল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি, যদি মালিক মাফ করে। তারপরও মনে সান্ত্বনা হয় নাই। আমি সুদূর সমরকন্দ থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে আজকে 40 বছর মাকামে ইব্রাহিম ইবাদত করি। 40 বছর 40 বার হজ করছি, কতবার উমরা করেছি, সারা দিন আমি নামাজ পড়ি। হুজুর 40 বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে 40 জন ওলি আমাকে সংবাদ দিয়ে গেছে, সবার মাফ হয়, কিন্তু আমার মাফ হয় না। সবার ইবাদত কবুল হয়, কিন্তু আমার ইবাদত কবুল হয় না। আপনি মালিক ইবনে দিনার আজকে 40তম বছরে সংবাদ দিয়ে গেলেন, আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর, আমি কি করব বলেন, আমি নিরুপায় হয়ে গেছি। বুঝে তারপরে কবরে যাবে, বুঝে কবরে যাওয়া জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি, শিখে কবরে যাওয়াটা জরুরি। যত বড় আলেম হন, বাবা মার খেদমতে যদি আব্বা আম্মা সন্তুষ্ট না হয়, তা আপনার আলেমগিরি দিয়ে 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম নেই, 1 পয়সাও মূল্য নেই। বলে দিয়ে গেল, যত সম্পদ আপনার হোক, যত ক্রেডিট হোক, যত বড় অফিসার হোক, কিচ্ছু না। দম ফুরানোর সাথেই 24 ঘন্টা পরে শরীরের পায়খানার রাস্তা দিয়ে পুকা আসবে, গন্ধ ছড়াবে। 1 মিনিটও দুনিয়াতে কেউ রাখবে না, প্রেসিডেন্ট কেউ না, প্রধানমন্ত্রী কেউ না, প্রধান সেনাপতি কেউ না, পুলিশ প্রধান কেউ না, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর কেউ না, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল কেউ না। 1 মিনিটও রাখবে না। ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সব বলবে কবরে নামাও। আল্লাহর কাছে আমরা অসহায়, রবের কাছে আমরা অসহায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব মজবুত ধরা। কোন পীরের মুরিদ ছিলেন আল্লাহ এটা দেখবে না, এটা আল্লাহ দেখবে, এটা আল্লাহ দেখবে না। যদি আপনার সৎ কাজ না থাকে, বিপদ আছে।
আমরা খালি গুতাগুতি করি, অমুকির ভালো না, তমুকটা ভালো না, হেতা ভালো না, সেটা ভালো। আমি নিজে ভালো নি, এটা হলো কথা। কি কথা কর না কে? আমি নিজে ভালো কিনা এটা আগে দেখতে হবে। আমি নিজে ভালো কিনা, আমি নিজে ভালো হয়েছি নি, এটাকে দেখি। মহামারীর মতো সরাইছে কি, মহামারীর মতো। খুব দুঃখ কষ্টের কথাগুলো আজকে বলতে হচ্ছে, বুঝছেন? এই জন্য আপনারা সচেতন থাকবেন। আল্লাহ সকলকে সচেতন হওয়ার তৌফিক দিয়ে সকলে বলে দাও। নিজেকে আল্লাহর দরজা থেকে মুক্ত করতে হবে, নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে। এটা সবচেয়ে বড় চিন্তা। আমি নিজের চিন্তাই তো পরেশান, তো আর একজন চোর না ডাকাত না কি করলো না করলো আমি তো বুঝে শিখতে পারতেছি। তো এই জন্য গীবত তহমত এগুলি থেকে দূরে থাকতে হবে। বৌতান করা, মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, একজনের দোষ আরেকজনের কাছে বইলে অশান্তি বাড়ানো, বিশৃঙ্খলা তৈরি করা, ফাসাদ তৈরি করা, এগুলো হলো অসুস্থ মানুষের কাজ। আচ্ছা আপনারা বলেন তো, 1400 বছর ধরে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়তেছি। কত বছর ধরে? 1400 বছর। কথা বুঝতে হবে, আমি কারো বিরোধিতা করতেছি না, সলিউশন দিচ্ছি। এদেশে ইসলাম আনছেন 360 জন অলি। কথা ঠিক কিনা? এর আগেও এদেশে অলিরা আসছিলেন, কিন্তু 360 জনের মতো দিন প্রতিষ্ঠিত করতে পারেন। 360 জন ছাড়া এই উপমহাদেশে আরো লক্ষ লক্ষ অলি আসছে। তারা যদি 8 রাকাত তারাবি পড়তো, তাহলে 1000 বছর ধরে এদেশের মুসলমান 8 রাকাতই তারাবি পড়তো। তার মানে উন্ডা যে ইসলাম এনেছেন এটা একবারে মদিনার সাচ্চা ইসলাম আনছেন। কথা ঠিক কিনা? মদিনার সাচ্চা ইসলাম আজকে 1400 বছর পরে এসে এই অশান্তি কারা বাঁধাইল বলে? এই বিশৃঙ্খলাটা, এই ফাসাদটা আমার সমাজে কে বাঁধাইল? কেন আমার দেশে এই ফাসাদ বাঁধাইতে হবে? আমি তো হকের উপরে আছি, আমি তো সত্যের উপরে দায়াম কায়েম আছি। কেন এসে আমার মসজিদে তুমি ভেজাল বাঁধাইলে? কারণটা কি? এর অর্থটা কি? এর হেতু কি? এর উদ্দেশ্য কি? যত দিন যাচ্ছে তত ফাসাদ বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব বাড়ছে, যত দিন যাচ্ছে তত ছেলে পিতার সাথে দ্বন্দ্ব বাড়তেছে। কল্পনা করতে পারবেন? শুধু মতানৈক্যের কারণে একটা ছেলে বাপকে দেখতে পারে না। ওই ছেলেটা সৌদি আরব থেকে মক্কার ইমামরে দরিয়া নিয়েও যদি জানাজা দেয়, আর ওই বাপ যদি ছেলের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম মক্কার ইমামের জানাজাও নাজাত পাবে না। এই কি কথা বলেন? কিন্তু ওই ছেলেটা শুধু মতের কারণে বাবারে ঘৃণা করতেছে। বুঝতে পারছেন? আমরা কথা বললে অনেকে হয়তো ভাববে যে সব বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি এগুলি আমাদেরকে বলে। আমাদেরকে বেদাত কোনটা বেদাত কোনটা শিরিক আমরা বুঝি না। 20, 22, 24 বছর ধরে মাদ্রাসায় পড়ছি, আমরা কি শিরিক বেদাত বুঝি না? 16, 17, 18 বছর ধরে ওয়াজ করতেছি, কোনটা হক কোনটা বেহককে আমরা বুঝি না। আমাদের আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, আলেমদের কাজ বিশৃঙ্খলা তৈরি করা না। কথা ঠিক কিনা? আমরা আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা, সমাধান করে দেওয়া। আমরা আলেমদেরকে নিয়ে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বিচার সালিশি বসে, তো ওর সাথে মরে যাওয়া ভালো। কি কথা খারাপ বলছি? ওর সাথে মরে যাওয়া ভালো। আমরা চেয়ারম্যান মেম্বারের বিচার করি, চেয়ারম্যান মেম্বার আমরার বিচার করবে কি? আরে আমরা তো সেই ডাক্তার, যেই ডাক্তারদের কাছে আসলে অন্য অন্য রুগীরা, নাফসের রুগীরা ভালো হবে। তো আমি যদি নাফসের রুগী হয়ে যাই তো আমি চিকিৎসা দেবো কানে? বুঝতে পারছেন? অনেক সমস্যা, অনেক প্রবলেম। এই জন্য এই মস্তিষ্কের প্রবলেম আল্লাহ অনেক বহু আছে, এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দিক। সকলে বলে না আমিন। মোহতারাম, ওয়াজটা শেষ করে দিয়ে যাই। আমি শারীরিক অসুস্থ, তারপর অনেক ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম না যে আজকে কথা বলতে পারবো,
সকালে কথা বলতে পারতেছিলাম না, চিন্তায় ছিলাম আল্লাহ মানুষ এত কষ্ট করে আয়োজন করে, যদি কথা না বলতে পারি তাহলে ওনাদের কষ্টটা বৃথা যাবে। তো শেষ মালিক ইবনে দিনার খুব কাঁদতেছে, বলে করলি কি তুই? এই কাজ মানুষ করে, কি সর্বনাশ করছিস, তোর আল্লাহ মাফ করবে না। তো তখনই সমরকন্দি খুব কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে, আর হাত বাড়ায় বলতেছে, হে বিপদ অপসারণকারী আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি মুসিবত দূর করি। তুমি তো কোরআনে বলছো ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বান্দার জীবনের সব গুনাহকে তুমি মাফ করবে আল্লাহ। আমি তো সেই অসহায় যে বান্দাটা তোমার দরবারে 40টা বছর ধরে একটা অপরাধের জন্য মাফ চাইতেছি আমি। একসাথে বলবেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদের, বলে রব 40টা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি একটা ভুলের জন্য, অপরাধের জন্য গো আল্লাহ। আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়াও, কিতাবে যেইভাবে আসছে আমি ভেবে বলতেছি, তুমি যদি তোমার দরজা থেকে আমারে তাড়ায় দাও, বান্দা কোথায় যাবে মালিক? আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো মালিক। আল্লাহ তোমার বান্দারে তুমি তাড়াইয়া দিও না। আমি 40 বছর ধরে ভুলের জন্য নামাজ রোজা জিকির ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। খুব বিনয়ী বিনয়ী কাঁদতেছে সে। শোনেন, আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল, তার ওই দিনের কান্নাটা পছন্দ হয়ে গেল। এই আমাদের দেশে যারা কয় দোয়া না করলেও চলবে, সব শয়তানের দালাল, শয়তানের দালাল। বলে হুজুর শয়তানের দালাল কইলেন কে? আমি আপনাদের বুঝাই। জীবনের কোন দোয়া বাবা কবুল হবে আমরা জানি না, কথা ঠিক কিনা? এই লোকটা 40 বছর ধরে কান্দে কিন্তু কবুল হয়নি। মাকামে ইব্রাহিমে কাঁদছে, তাও কবুল হয় নাই। কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি, মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল। ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল। এই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না। যারা কে দোয়া না করলে চলে, না করলে চলে, এটি সব শয়তান। কি কথা কর না কেন? সব শয়তান। এগুলি ফিতনা, ফাসাদ, অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই অশান্তির বীজ ঢুকানো হয়েছে। তো যাই হোক, মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে, স্বপ্ন দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তশরিফ আছে। না আসতে হয়ে গেল না, জোরে বলবে। নবী আসেনি, কথা কেন না কেন? নবী আসে, জোরে বলে নবী আসে। আল্লাহু আকবার। এই রাসূলের শান বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। এখন এই রাসূলের কথা বলতে গেলে রাত শেষ হবে, তবে শুধু একটু বলি। আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদরাতুল মুনতাহা থেকে নিতে 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 এত উচ্চে নিলেন, এত উচ্চে নিলেন। সহিহ বুখারীর খাদিমুর রাসূল আনাসের ভাষায় বর্ণনাতে রাসূল করিমের ভাষায়, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে আল্লাহ ছাড়া কেউ জানবে না কেন? কারণ জিব্রাইল তো আর ওই রাস্তায় যেতে পারে নাই। ওখানে শুধু আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ তার নবী, আল্লাহ আর নবী ছাড়া আর কেউ নেই। ওই সীমানায় আল্লাহ রসুল ছাড়া কেউ যাবেও না। নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর যার কারো যাওয়ার সুযোগ নাই। এরপরে রসুল বলতেছেন, আল্লাহ আমি আল্লাহর সামনাসামনি হইলাম, ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনাসামনি হইলাম, একটা ধনুক পরিমাণ আল্লাহর সামনাসামনি হলাম। হজরতে ইমাম নববী শরহে মুসলিমের ভিতরে লেখছেন,
হযরত রাসূল করিমের চাচাতো ভাই রইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস বলেন, ওই সময় আল্লাহর নবী তার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সামনাসামনি। এখন প্রশ্ন, আমি আপনাকে থিম দিয়ে যাই, চিন্তা। বেশি দলিল আমি দিই না, এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই। দুনিয়ার 36,000 কিতাবের নাম কইয়ে দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন। আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি, আমি পারবো না, আল্লাহ পৌঁছাবে। একটু কথা মনোযোগ দিবেন। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে কথা বলল, তাহলে ওই জবান, ওই চোখ, ওই দেহের দাম কত বলেন? আপনার বিবেকের উপর ছেড়ে দিল। যেই দেহ আল্লাহর সামনে বসলো, যেই চোখ আল্লাহকে দেখলো, যেই জবান আল্লাহর সাথে সামনাসামনি সরাসরি কথা বলল নূরের জগতে, তো ওই দেহের দাম কত? আর যেই দেহ মদিনাতে রওজা মুবারকে ঘুমিয়েছে, সেই রওজার দাম কত? যেই মসজিদের রওজার ভিতরে নবী ঘুমিয়েছে, সেই মসজিদের দাম কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার মসজিদে, মদিনার সীমানার ভিতরে জুতা পরেন। আমরা দেশের এক বক্তা ওয়াজ করে, মাফ করুক আল্লাহ, এটা খালি সবার ভুল ধরে, যাওয়ার পরে স্বপ্ন দেখতেছে মদিনার নবীর মসজিদে ময়লা আবর্জনা হইরে রইছে। কি বুঝলেন আপনারা? এই স্বপ্ন যে শয়তানে দেখাইছে তাতে আর কোনো সন্দেহ কথা কর না কেন? সন্দেহ নাই। মদিনার মাটি আশেকদের চোখের সুরমা, চোখের সুরমা। মদিনাতে একটা জায়গা আছে যেটার নাম রিয়াজুল জান্নাহ। মসজিদে নববীর মিম্বার শরীফ থেকে রসুলের হুজরা মোবারকের এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আমি বলি নাই, রসুল করিমের ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত এটা। ওই মসজিদে ধুলাবালি ময়লা আবর্জনা পড়ে রয়েছে আর উনি পরিষ্কার করতেছে। এটা শয়তানে ছাড়া কে দেখায়? কি কথা কর না, এটা শয়তানে ছাড়া কে দেখায় স্বপ্ন? কি শয়তানে দেখাইছে না? শয়তানে অবশ্যই দেখাইছে। এই স্বপ্ন আবার ক্রেডিট করে বলার কি, মানে ভাব নিয়ে বলার কি আছে? এটা তো দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি। কি কথা কর না কেন? আল্লাহর রাসূলের দরবারের সাথে চরম বেয়াদবি। এই কথা কোনো আলেম বলতে পারে নাকি? এটা তো দরবারে মুস্তাফার সাথে চরম বেয়াদবি। আল্লাহু আকবার। আমি কি করে আপনাদেরকে বুঝাবো? মদিনার মাটির ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কিসের ঘ্রাণ? মদিনার বাতাস থেকে কিসের ঘ্রাণ আসে? বেহেশতের। মদিনার পানি থেকে কিসের ঘ্রাণ আসে? বেহেশতের। মদিনাতে কেউ থাকছেন নাকি? একটু হাতুসা করবেন। মদিনাতে কতদিন থাকছেন? 1 সপ্তাহ থাকছেন। আচ্ছা, মাশাআল্লাহ। কেমন লাগছে আপনার কাছে বলেন তো? মদিনার মতো শান্তি পৃথিবীর কোথাও পাইছেন আপনি? মদিনার মতো শান্তি কোথাও পাবেন? আল্লাহু আকবার। দেখেন, প্রত্যেক যে আশেক বলবে না মদিনার মতো শান্তি, মদিনার মতো জায়গা, মদিনার মাটি থেকে, মদিনার বাতাস থেকে, মদিনার পানি থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসে। রাসূল বলেছেন ওয়াদিল মুবারক, সহিহ বুখারীর হাদিস, এটা মুবারকময় ওয়াদি উপত্যকা। রাসূল বলেছেন মুবারকময় উপত্যকা। রাসূল করিম বলেছেন মদিনা মুনাফিক বেঈমান পার্থক্য করনে বলা। এই মদিনা, রাসূল করিম বলেছেন এই মদিনার মসজিদে কেউ নামাজ পড়লে 40 ওয়াক্ত নেফাক থেকে, আল্লাহ থেকে মুক্ত করে দেয়। নবী বলেছেন এই মদিনাকে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, তার আখিরাত বরবাদ হবে। রাসূল বলেছেন মদিনার গাছ কাটা, মদিনার মানুষ কষ্ট দেওয়া, মদিনার পশু পাখি কষ্ট দেওয়া হারাম, নিষিদ্ধ। এই মদিনার ফজিলত আমি বলে শেষ করতে পারবো না। কি এক আজাইরা শয়তানি স্বপ্ন দেখছে। রাসূল করিম রওজা মুবারকে ঘুমিয়েছেন। ওই রওজা, যেই রওজা আরশে মুআল্লার চাইতেও দামি। কথা বলেন না ঠিক কি না? ওই মসজিদে সেই রওজা, ওটা আশেকদের চোখের সুরমা। এটা আবার সবার খালি ভুল ধরে।
নিজের ভুলের কোনো শেষ নেই, খালি সবার ভুল ধরে। এগুলোর প্রশ্রয় দিবেন না। আপনাদেরকে একটা কথা বলি, যারা সুন্নি আলেমদের ভিতরে নিজের নিজের গুতাগুতি করে, একজন আরেকজনের ভুলদের অপমান করতে চায়, এগুলির বুঝবেন এগুলি ইতর। কি কথা কর না কেন? এগুলি কি ইতর? এগুলি আমাদের ভিতরে ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়। একটা ধৈর্যের সীমা থাকে, দিনের পর দিন রাতের পর রাত এগুলি করতেছে, একটা উত্তর কোনো সময় দিই না আমি না, এগুলো কি দরকার আছে এই উপস্থিতি। মাশাআল্লাহ, বসেন। যা হোক আলহামদুলিল্লাহ ভালো আছে। যা হোক আলহামদুলিল্লাহ। আজি ওই মালিক ইবনে দিনারের কথাটা শেষ করে দিয়ে, যে আল্লাহ রসুল স্বপ্নে তশরিফ আনছে, এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মালিক তোমাকে কে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিল বলো তো? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহর বান্দাকে যায় সুসংবাদ দাও, আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে, যাও। তবে একটা সংবাদ তাকে দিবা, আল্লাহ মাফ করছে বটে, কিন্তু সে তো মার সাথে নাফরমানি করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। বিচার বসার সময় কিয়ামতের ময়দানে সে বিচার বসবে। বিচারে আল্লাহ থাকবে বিচারক, আর তার মা থাকবে বাদী, সমরকন্দি হবে আসামি। তারে যা বলো, আল্লাহ মার পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে। সিংওয়ালা সিং ছাড়া প্রাণীরও সেই দিন বিচার আল্লাহ করবে। সেই দিন সমরকন্দির দুনিয়ার 3 দিনের সমান। কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার 3 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 3 দিনের সমান। আল্লাহু আকবার। দুনিয়ার 3 দিনের সমান আমার আল্লাহ তারে জাহান্নামের আগুনে শাস্তি দিতে থাকবে। জাহান্নামের আগুনে তারে পোড়াইতে থাকবে। 3 দিন পরে সমরকন্দির মার মনে বড় দয়া লাগবে। সেই 3 দিন পরে মা বলবে, রব আমার ছেলেটাকে নিয়ে আসেন, আমার বড় মায়া হয়। আল্লাহ আমি ওরে মাফ করে দিছি, আপনিও আমার সন্তানটাকে মাফ করে দেন। আহা, এই যে শুনে যান। এই জন্য বাবা মার সাথে নাফরমানি আল্লাহ শাস্তি আপনাকে দিবে, এটা করবেন না। বাবা মার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি তারা মাফ করে দেয় তাহলে বাইসে গেলেন, আর যদি মাফ না করে মক্কায় কানলেও কাজ হবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি।